এল্লা। আমরা এখন রয়েছি এল্লাতে। কালকে রাতে চলে এসেছিলাম, এই স্টেটা তোমাদের দেখানো হয়নি কারণ বাই দ্য টাইম আমরা এখানে ঢুকেছি ততক্ষণে পুরো অন্ধকার হয়ে গেছে। লোকেশানটা দেখানোটা খুব জরুরি ছিল, সেজন্য ভাবলাম সকালবেলার ভিডিওতে এই লোকেশানটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড এন্ড লেটস স্টার্ট টুডেজ ব্লগ। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখন বাজে সকাল 6:45, আর চারিদিকটা দেখো। এখানে কোনো বাড়িঘর দর দেখা যাচ্ছে না, জাস্ট কোনো বাড়িঘর দর দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে আমাদের স্টে। কালকে রাতেরবেলা যখন ঢুকেছিলাম তখন মনে হচ্ছিলো পুরো ভুতুরে বাংলো, বাট এখানে যে কেয়ারটেকার ছিলেন, একজন বয়স্ক দাদু, পুরো ভুতুরে ফিল দিচ্ছিল। একটা বয়স্ক দাদু ছিলেন, ওয়েট করছিলেন আমাদের জন্য বাইরে একটা টর্চ লাইট হাতে নিয়ে। আর তার চুলগুলো সাদা সাদা পেকে গিয়েছে, আর গায়ে একটা সাদা জামা, আর মুখে একটা আলতো হাসি। মানে সিরিয়াসলি কালকে আমরা পুরো ওই রকম ভৌতিক ফিল পাচ্ছিলাম। বাট এনিওয়েজ, আমি তো ভূতে ভয় পাই না। এটা হচ্ছে ব্যাক সাইড। কতটা জায়গা জুড়ে এই এলাকাটা দেখো, অনেকটা জায়গা জুড়ে। আর চলো ভেতরটা দেখাই। দারুণ লোকেশন, দারুণ লোকেশন। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো বাড়িঘর দর নেই। যখন আমরা আসছিলাম তখন লিটারালি মনে হচ্ছিলো এটা আবার কোথায় যাচ্ছি, এটা কোথায়, মানে কি আছে। আসার পরে বুঝতে পারছি এখানে কিন্তু লোকেশনটা যথেষ্টই ভালো। অ্যাকচুয়ালি আমরা প্রথমে যে স্টেটা বুক করেছিলাম সেই স্টেটা আমাদের ক্যান্সেল করে দিয়েছিল এয়ারবিএনবি। তো এটা খুব লাস্ট মিনিট বুকিং। আর দেখো ভিউটা কি সুন্দর দেখতে লাগছে ভিউ। এখানে একটা পুচকি বসার জায়গা রয়েছে, অ্যান্ড দিস ইজ আওয়ার স্টে। নিচে সারা পালা তো ন্যাচারাল লোকেশন দিয়ে। ওরে বাবা পালাই, এখানে নাকি জোক আছে। এই আমার পাফা টুকে। এখানে ডাইনিং বসার জায়গা, ওখানে একটা রুম আছে, এখানে একটা রুম, এখানে সোফা সুন্দর, চেয়ার্স, টিভি, মোর চেয়ার্স, লাইট খুব সুন্দর সাজানো। ইগনোর দ্য ব্যাগেজেস অ্যান্ড অল। এটা আমাদের বেডরুম, আমরা সব মেয়েরা এখানে শুয়েছিলাম। তো এই হচ্ছে বেডরুম। বেডরুমের পাশে সুন্দর লাইট বগেরা রয়েছে। বড় একটা আলমারি, ঠিক আছে, বড় আলমারি। আর ওইটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে এই রুমের ওয়াশরুমটা। এখানেও গিজার প্রোভাইডেড, সুন্দর বেসিন দেওয়া রয়েছে, শ্যাম্পু, সাবান সব কিছু দেওয়া রয়েছে। নিট অ্যান্ড ক্লিন এগেন। ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে পর্দা দেওয়া রয়েছে, পর্দা থেকে বাইরে সেম ভিউ, বাইরে থেকে যেটা তোমাদেরকে দেখালাম। এই যে পর্দার বাইরের ভিউ খুবই সুন্দর। আরেকটা ঘর আছে ওইদিকে। হ্যাঁ আমি চলে এসেছি। এটা আর একটা বেডরুম, এখানেও একটা টেবিল চেয়ার দেওয়া রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন, গিজার প্রোভাইডেড। এপাশ থেকে আর একটা রুম যাওয়া যায়। এই যে বাইরের ভিউ, এখানে চেয়ার টেয়ার দেওয়া রয়েছে, বসা যায়। এখানে একটা রুম, এটার সাথে অ্যাটাচড বাথরুমটা নেই। আমরা এখন স্টার্ট করবো আমাদের ব্রেকফাস্ট। এটা আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল। চল স্টার্ট কর। এটা বোধহয় কোকোনাট রুটি, আর ওটা কি চাটনি, ডাল, আর এটা কি রে? এটা ওই ডিমের পোচ। আচ্ছা, ডিমের পোচ টাইপের। ওয়াও, অসাধারণ দেখতে। চলো স্টার্ট। ব্রেকফাস্ট করে রিল বানিয়ে আমরা রওনা দিলাম আজকের প্রথম গন্তব্যস্থলের দিকে। চলো তোমাদেরকে ডিরেক্টলি নিয়ে যাব সেখানে। তো আমরা চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট লোকেশানে, সেটা হচ্ছে লিটল অ্যাডামস পিক। আর সেটাই যাওয়ার জন্য আমরা এখান থেকে এখানে নেমে পড়েছি। একটা জায়গায় একটা লোকেশানে আমাদেরকে ছেড়ে দিয়েছে আমাদের ড্রাইভার, আর ড্রাইভার বলেছে এখান থেকে টুকটুক নিয়ে যেতে হবে।
তো দেখা যাক কী কী টুকটুক আমরা ভাড়া করি আর কত পড়ছে ভাড়া, সবটাই ভিডিওতে দেখা। এখানে কোনো টুকটুক নেই, এখানে হেঁটেই যেতে হবে লিটল অ্যাডামস পিকে। আমরা এখন হাঁটা শুরু করেছি। টুকটুক আছে আমাদের পরের লোকেশানে, 9 আর্চ ব্রিজ যাওয়ার সময়, সেই ডিটেলসটা পরে জানিয়ে দেবো। তো লেটস গো, দেখাই কিভাবে আমরা এগোচ্ছি আর কি আমরা ভিউ দেখতে দেখতে যাচ্ছি। আইকনিক অ্যাডামস পিকের সাথে সাদৃশ্যের কারণে এই পিকটির নামকরণ করা হয়েছে লিটল অ্যাডামস পিক, যা অ্যাডামস পিকের ছোট ভাই, এবং এলায় থাকাকালীন অবশ্যই এটি পরিদর্শন করা উচিত। লিটল অ্যাডামস পিকের চূড়ায় ওঠা মোটামুটি সহজ। এই চূড়াটি 1141 মিটার উঁচু, তাই মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা হাঁটা বা ট্রেকিংয়ের মাধ্যমে পৌঁছানো সম্ভব এই পিকের চূড়ায়। লিটল অ্যাডামস পিকের পথ খুঁজে পাওয়াও অবিশ্বাস্য রকম সহজ, কারণ এটি স্পষ্টভাবে চিহ্নিত করা রয়েছে, ঠিক যেমন দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে। এখানে টুকটুকের ব্যবস্থা ছিল বটে, যেই টুকটুক খানিকটা এগিয়ে যেখান থেকে প্রপার হাইকিং শুরু হয় সেইখান পর্যন্ত ছেড়ে দেয়, কিন্তু আমরা ডিসিশন নিয়েছিলাম পুরোটা রাস্তা আমরা হেঁটেই কভার করব। এর সাথে বলে রাখি, যাওয়ার পথে কিন্তু বেশ কয়েকটি রিল্যাক্স করার জায়গা পাওয়া যাবে, যেমন এই ঠিক সামনে দেখতে পাচ্ছ তোমরা রাভানা পুল ক্লাব। নামটা শুনে বুঝতেই পারছো ভেতরে রয়েছে পুল, আর পুল থেকে এত সুন্দর একটা দৃশ্য দেখা যাবে, আর তার সাথে খাবার এবং পানীয়র ব্যবস্থা আছে এখানে। তা বাদে এখানে রয়েছে সুইং এবং জিপ লাইনিং। আমরা ভেবেই নিয়েছিলাম সোজা হাঁটবো, আর চারপাশটা দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। রাভানা পুল ক্লাবের বাইরে থেকে দৃশ্যটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এখান থেকে পুলটা ডিরেক্টলি দেখা যাচ্ছে, আর তার সাথে সুইংয়ের জায়গাটাও। আমরা বালিতে সুইং করে নিয়েছিলাম। যারা বালির ব্লগগুলো এখনও দেখোনি, ডিরেক্টলি চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে, ওখানে তোমরা দেখতে পারবে 2023 সালে বালিতে আমরা কি সুন্দর সুইং করেছিলাম। চলে এসেছি আমরা লিটল অ্যাডামস পিকে, আর এখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো। এতক্ষণ কোনো সিঁড়ি ছিল না, এবার সিঁড়ি স্টার্ট হচ্ছে। বৃষ্টির কোনো ব্যাপার নেই, এতদিন যে কোনো জায়গায় আমরা গেছি সব জায়গায় বৃষ্টি পেয়েছি, আজকে বেশ রোদ আছে। চলো আর কথা বলবো না, কথা বললে নিঃশ্বাস হারিয়ে ফেলবো। ওঠা যাক লিটল অ্যাডামস পিক। বলে দিই, এইখান থেকে 2 রকমভাবে অ্যাডামস পিকে ওঠা যায়। একটা নর্মাল ওয়াক, যেটা কোনো প্রাইস লাগবে না, আরেকটা হচ্ছে স্কাই ওয়াকের থ্রুতে গেলে 1500 LKR লাগবে পার পারসন, কিন্তু সেক্ষেত্রে সিঁড়ি বেয়ে উঠতে লাগবে না। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এটা হচ্ছে নর্মাল রুট, যেটা কোনো পয়সা লাগবে না, অ্যান্ড দিস ইজ হচ্ছে স্কাই ওয়াকে গেলে না একটা মানে 2 মিনিটসে জাস্ট ওয়াকিং আছে, মানে সিঁড়ি আছে, তারপরে নর্মাল রাস্তা। তো আমরা সেটাই চুজ করেছি, 1500 পার পারসন। অ্যান্ড এই আমরা ঢুকছি, স্টার্ট করছি। দাও টিকিটটা দাও, টিকিট নিয়ে নিয়েছি, দাও টিকিটটা দাও। এই ওয়েট কর, করবে না, কাউকে করতে দেবে ছাড়া এমনি যাবে না, এদিকে সময় যেতেই হবে। চলো বলো क्या बोलते हैं। This is Sri Lanka first and long canopy walk, well inland 300 meters. This has 4 items in it. First one is string net, second is bouncing net tunnel, others is wooden step and spiral platform. You can follow the basic rules. 2 person 1 meter distance to each other, no run, no jump, no back or forward, no somersaults, and don't climb in the wall. You can take some video picture. got it. You can do so. Thank you. Enjoy. Thank you. মানে নয় আর কি।
যেমনটা বলেছিলাম ঠিক সেরকমভাবেই কিছুটা সিঁড়ি ওঠার পরই আমরা পেয়ে গেলাম এই স্কাই ওয়াকের রাস্তা। দেখতেই পাচ্ছ চারিদিকে নেট দিয়ে ঘেরা, এবং এই নেটের জালের ওপর দিয়েই হেঁটে হেঁটে পৌঁছাতে হবে অ্যাডামস পিকে। আমাদের সকলের জন্যই এটি ছিল প্রথম স্কাই ওয়াকের এক্সপিরিয়েন্স, আর অভিজ্ঞতাটা অসাধারণ ছিল। বলা বাহুল্য এখানে যাদের বডি ওয়েট বেশি তাদের হাঁটার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কারণ যার বডি ওয়েট যত বেশি তার হাঁটার রাস্তা ততটা কাঁপুনিদায়ক হবে। সেজন্য আমরা মেয়েরা খুব তত্তর করে এগিয়ে গেলেও ছেলেদের কিন্তু একটু কষ্ট হয়েছে বটে। ওই যে বললাম বডি ওয়েটটা একটু ওদের বেশি, সেই কারণে। এরকম একটা নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা খাড়াই উঠতে লাগলাম। আর এই যে নেটটি টাঙানো আছে তোমরা কিন্তু ভেবো না এটি সমতলভাবে যাচ্ছে, এটা কিন্তু খাড়াইভাবে যাচ্ছে, কারণ আলটিমেটলি আমাদেরকে উঠতে হবে অনেকটা ওপরে। তবে হ্যাঁ, নিজেদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে স্কাই ওয়াকে হেঁটে ওঠা কিন্তু তুলনামূলকভাবে সহজ, সিঁড়ি ভাঙার থেকে সহজ। আর তার প্রধান কারণ হলো স্কাই ওয়াকে হাঁটার সময় অনেকটা ভার আমরা হাতের ওপর দিতে পারি, কারণ এই যে পাশ দিয়ে যেই নেটগুলি টাঙানো রয়েছে এই নেটের ভেতরে হাত ঢুকিয়ে ভালো মতো প্রেশার দিয়ে গ্রিপ করে তারপরে আমরা এগোতে পারি। সিঁড়ির ক্ষেত্রে কিন্তু সেই অপশানটি নেই, পা পিছললেই একদম আলুর দম। আর তার সাথে সিঁড়ি চড়ার আরেকটা ড্রব্যাক হচ্ছে রোদ্দুর। অবশ্যই সিঁড়ির ওপর তো কোনো গাছ নেই, আর সে কারণে রোদ্দুরের যেই ঝলমলে দিন সেই দিনে কিন্তু মুখ গা হাত পা একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সিমিলারলি সেম ডেতেই আমরা দেখতে পাচ্ছ স্কাই ওয়াক করে উপরে উঠছি আর আমাদের গায়ে কিন্তু খুব একটা রোদ্দুর লাগছে না। ভিডিওতেও তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট ছায়া রয়েছে, কারণ এই যে স্কাই ওয়াকটা তৈরি করা রয়েছে সবই জঙ্গলের মধ্যে দিয়ে। আর এত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, পাখিদের কিচিরমিচির ডাক শুনতে পাচ্ছিলাম, আর তার সাথে মনে একরাশ অনুভূতি এবং উত্তেজনা নিয়ে এগিয়ে চলছিলাম অ্যাডামস পিকের সৌন্দর্য উপভোগ করবার জন্য। চলো এবার কিছুটা রাস্তা তোমরা নেচারের আওয়াজ শুনে নাও। আরেকটু আছে, ওই যে ওই দেখো কোথায়, ও বাবা। এই অবধি আমাদের স্কাই ওয়াক ছিল, স্কাই ওয়াক করে পৌঁছে এবার এইগুলো সিঁড়ি দিয়ে যেতে হবে। তো এই যে চলো লেটস গো, স্টার্ট করা যাক এখান থেকে। সিঁড়ি আমরা পৌঁছে গেছি লিটল অ্যাডামস পিক। সি দ্য ভিউ, অসাধারণ ভিউ। এখানে ডাব বিক্রি হচ্ছে, দারুণ ভিউ, অসাধারণ। লিটল অ্যাডামস পিকের ওপরে উঠছি, এতক্ষণ ছাওয়া ছিল, এই জায়গাটা একটু রোদ্দুর আছে। ওখানে আমরা ডাব খেয়ে নিলাম, ডাব বিক্রি হচ্ছে। তৃষ্ণা মেটাতে সকলেই ওখানে একটা স্টপেজ দিচ্ছে এবং ডাব খাচ্ছে। এটা হচ্ছে লিটল অ্যাডামস পিক। বিন্দু বিন্দু ঘাম ঝরিয়ে এত কষ্ট করে ওপরে উঠে এত সুন্দর একটা ব্রেথটেকিং ভিউ দেখার পর সত্যি মনে হচ্ছে worth it, really it is so beautiful। শ্রীলঙ্কা সিরিজের আজ ছিল আমাদের লাস্ট হাইকিং, আর 3টে ট্রেকিংয়ের মধ্যে বা 3টে হাইকিংয়ের মধ্যে আমার সবথেকে প্রিয় হাইকিং ছিল এটি, কারণ এই দৃশ্যটি আমার সবথেকে বেশি ভালো লেগেছে। শ্রীলঙ্কা সিরিজের ফটোস দেখতে হলে আমাকে ফলো করে নিতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। স্কাই ওয়াক করে এসেছিলাম, সেটা ওই দিক থেকে চলে যেতে হয়, আর এখন আমরা নর্মাল রোড দিয়ে নামবো। এখান থেকে স্কাই ওয়াক করেও নামা যায়, কিন্তু সেক্ষেত্রে আবার 1500 করে টিকিট দিতে হবে। তো যেহেতু নামাটা সোজা
তো সেজন্য সিঁড়ি দিয়েই আমরা নামছি উইদাউট পেইং এনিথিং। চলো এই রোডটাও দেখিয়ে দিই যে কেমন। সেরকম চাপের কিছু না, হালকা পিদুরঙ্গালা টাইপ ভাইব আসছে এখন। লেটস সি। সাত্বিকা এখন করবে জিপ লাইনিং, সব গিয়ার্স वगैरह নিয়ে হেলমেট পরে ও এখন আসছে উপরে। কত করে নিল টিকিট? 9500 এলকেআর পার পারসন। তুই একাই করবি? তো সাত্বিকা একাই করবে। কেন? ও আছে কোথায়? নিচে নিচে যেতে হবে তোমাদের। নিচে কোনখানে? যেখানে ওই যে আমরা এখানে তো দাঁড়িয়েছিলাম না, হ্যাঁ ওখানে একটা করেছিলাম। রেডি। সাত্বিকা এখন জিপ লাইন করবে, হুলোদা ফটো তুলবে, সরি হুলোদা ভিডিও করবে আর আমি ফটো তুলবো। আমি পারিনি, আমাকে এমনি তো মেডিকেল হ্যাঁ জানি, শুনলাম। হ্যাঁ, দিস ইজ দ্য প্লেস। দেখো কি সুন্দর। জিপ লাইন যদি কেউ করে এখান থেকে ফটো তুলতে হয়। তো এই হচ্ছে সেই জায়গা। না ও আসবে এখানে। দেখে নিলে তোমরা সাত্বিকার করা জিপ লাইনিং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। এখন বাজে ঘড়িতে 11:44 আর আমাদের লিটল অ্যাডামস পিক থেকে নেমে এবার নেক্সট লোকেশনে যাওয়ার পালা। আমাদের এখানে টাইম লাগলো পাক্কা 2 ঘন্টা মতন। আর ইয়েস, এখন আমরা যাব 9 আর্চ ব্রিজ দেখতে। তো আমরা এখন 9 আর্চ ব্রিজ দেখতে যাচ্ছি। আর এখানে একটা পয়েন্টের পর গাড়ি যায় না, তো গাড়ি আমাদেরকে নামিয়ে দেওয়ার পর আমরা ধরে নিয়েছি টুকটুক। এখানে হেঁটেও যাওয়া যায়, টুকটুকেও যাওয়া যায়। টুকটুকও 2 রকমের আছে, একটা 1500 টাকা পার হেড এলকেআর, আর একটা হচ্ছে 1000 এলকেআর পার হেড। যেটা 1500 টাকা সেটা তোমাকে দিয়েও আসবে নিয়েও আসবে, আর হচ্ছে যেটা 1000 এলকেআর সেটা শুধু দিয়ে আসবে। তো আমরা 1500-এ যাচ্ছি বিকজ আমাদের হাতে টাইম খুব কম, যেহেতু আমরা লিটল অ্যাডামস পিকে একটু বেশি টাইম নিয়েছি। বেশি টাইম মানে 2 ঘন্টা, বেশি আমরা কিছু করিনি, কোথাও ঢুকিও নি, বাট ওই আর কি টাইম লেগে গিয়েছিল। আর এখন বাজে ঘড়িতে 12টা, ঠিক 12টা বাজে, দুপুর 12টা। আর চলো 9 আর্চ ব্রিজ চলে যাবো আর দেখিয়ে যাবো 9 আর্চ ব্রিজে। আমরা টুকটুকে করে 9 আর্চ ব্রিজের কাছে, আর এখন যাব। টুকটুকের কিন্তু ওয়েটিং টাইম হচ্ছে 20 মিনিটস, সুতরাং আমাদের তাড়াতাড়ি যেতে হবে এবং তাড়াতাড়ি ফিরে আসতে হবে। 20 মিনিটস ক্রস করে গেলে ওরা কিন্তু আর দাঁড়াবে না। তো চলো যাওয়া যাক, এই একদম সামনেই ছেড়েছে, দেখো ভিউটা দেখি। 9 আর্চ ব্রিজের ভিউয়ের সাথে সাথে জেনে নেওয়া যাক কিছু তথ্য। এই ব্রিজটি পাথর, ইট এবং সিমেন্টে তৈরি 91 মিটার দীর্ঘ একটি ব্রিজ, যার উচ্চতা 24 মিটার এবং প্রস্থ 7.6 মিটার। এই ব্রিজটির নির্মাণ শেষ হয় 1919 খ্রিস্টাব্দে। এই ব্রিজটি প্রধানত তৈরি হয়েছিল রেল চলাচলের জন্য। ব্রিজের স্তম্ভে থাকা 9টি আর্চ বা 9টি বাঁকের কারণে এই ব্রিজটির নামকরণ করা হয়েছে 9 আর্চ ব্রিজ। আর এই আর্চগুলোর কারণেই পর্যটকদের কাছে এই স্থানটি খুবই জনপ্রিয় ছবি তোলার জন্য। আমরা 15 মিনিটের মধ্যেই দর্শন এবং ফটো তোলা কমপ্লিট করে ফিরে এসেছিলাম আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গায়। আর এরপর আমরা চলে যাব ডিরেক্টলি তোমাদেরকে নিয়ে আমাদের
পরবর্তী গন্তব্যস্থলে। রাভানা ওয়াটারফলসের সামনে এখানে প্রচুর খাবারের দোকান আছে, যদি খিদে পায় এখান থেকে খাবার খাওয়া যেতে পারে। আর আমরা ওখানে গাড়ি পার্ক করেছি, আমরা আস্তে আস্তে যাচ্ছি রাভানা ওয়াটারফলসের সামনে। এখানে প্রচুর বাদর আছে, একটু সাবধানে। এই যে রাভানা ওয়াটারফলস। এই জলপ্রপাতের উচ্চতা প্রায় 25 মিটার বা 82 ফুট এবং এটি একটি ডিম্বাকৃতির অবতল শিলাস্তর থেকে নেমে আসে। এটি এলার স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার বা 3.7 মাইল দূরে অবস্থিত। ওখানে প্রচুর লোক গেছে, ওখানে যাব আমরাও। এরপর খুব কাছ থেকে আমরা রাভানা ওয়াটারফলস পরিদর্শন করবার পর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করবার উদ্দেশ্যে। আজকে আমাদের এখনো পর্যন্ত লাঞ্চ হয়নি, শুধু মাঝখানে একটু ভুট্টা সেদ্ধ আর এদিক ওদিক ফল খেয়ে আমরা কাটিয়ে দিয়েছিলাম। চলো ডিরেক্টলি তোমাদেরকে নিয়ে যাব আজকে একটা অভূতপূর্ব জায়গায় আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম, সেইখানে। চলে এসেছি স্যামস ক্যাফে শ্রীলঙ্কায়, এখানে লাঞ্চ করব। জায়গাটা জাস্ট অসাধারণ, একটা আর্কিওলজিক্যাল পার্কের ভেতর। দেখো চারিদিকটা পুরো ফাঁকা ফাঁকা, বেশি মানে কোনো ক্রাউডই নেই। পাশে পাহাড়, চারিদিকে জঙ্গল। এই যে স্যামস ক্যাফে। থ্যাংক ইউ। ওয়াও, সি দিস পাপিজ। ও মাই গড, কিউট কিউটি কিউটি। জাস্ট দারুন। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ওলে বাবালে, ওলে বাবালে। You are welcoming the guest. কোলে পুকো, পুকুলু টটকে দেবো তোমাকে আমি। চলো 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 চলো। ওরা আমাদেরকে ওয়েলকাম করছে। ইয়েস, ঠিক আছে, চলো। ওয়াও, জাস্ট অসাধারণ। কোথায় চলে এসেছি গো। এটাই চল। If you want fish food, we have the fish food also. Okay, we will do that. I'll bring it. এই কতজন মাছকে খাবার খাওয়াতে চাও? ও জিজ্ঞেস করছে, তাহলে ও আনবে, আমিও আনবো। একটাই বলেছি আপাতত। দেখো এরকম একটা পন্ডের মধ্যে আমরা খাচ্ছি। এই ওটা কি যাচ্ছে গো? কুমির নাকি? কুমির যাচ্ছে। ভাই রে ভাই, আমরা কুমির যাচ্ছে সেখানে খাচ্ছি। এই কুমির উঠে না আসে? ওয়াও, কি দারুণ জায়গাটা। ধরবো মোর ব্যাগটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ফেলবো দেখ তুই যেখানে কোথায় ভিডিও ভালো আসছে দেখ হ্যাঁ হ্যাঁ দাও। ও মা, এখানে ফিশ ফিডিং করা যায়। এই যে বসার জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ জায়গা, সুন্দর বসার জায়গা রয়েছে এখানে 3টে। আর তা বাদে ভেতরেও বসার জায়গা আছে, ওইখানে ফ্যানের ব্যবস্থা নেই, এই ভেতরে ফ্যানের ব্যবস্থা আছে। দোতলাতেও বসার জায়গা আছে, খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। বাইরেও বসার জায়গা আছে। এসেছে আমাদের চিকেন স্যালাড, আর ওই পাশে কত্তু, সবাই কত্তু ছিল, কেটে কেটে খাবে। চিজটা তো গলিয়ে দিলে ভালো হতো। চিকেন কত্তু খুব সুন্দর খেলাম আমাদের খাবার কুত্তু। আর এত দেশের রয়েছে আমাদের এখানে ফ্ল্যাগ। অ্যান্ড এখন আমরা যাচ্ছি গলের দিকে। লাঞ্চ করে এবার আমাদের ফেরার পালা। আর ফেরা মানেই প্রথমে আমাদের এই আর্কিওলজিক্যাল পার্কের ভেতর থেকে বাইরে যেতে হবে, তারপর মেন রোড ধরে সোজা গলের দিকে। গলের হোটেলে যাওয়ার আগে আমরা আজকে দেখে নেব থালপে বিচ, যেটা আমাদের যাওয়ার রাস্তার পাশেই পড়বে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম তোমাদেরকে দেখিয়ে দিই মেন রোডের ভিউ। এটা অসাধারণ ছিল, এই এক্সপিরিয়েন্সটা জাস্ট অভূতপূর্ব। এত সুন্দর রাস্তা, আর তার সাথে আমরা চালিয়ে দিয়েছিলাম বলিউড মিউজিক। আমি মিউজিকটা দিতে পারবো না কারণ তোমরা জানো কপিরাইট স্ট্রাইকের জন্য, কিন্তু এক্সপিরিয়েন্সটা বা এই অভিজ্ঞতাটা জাস্ট ভাষায় অপ্রকাশিত। আমরা আজকে চলে এসেছি, আমরা চলে এসেছি থালপে বিচ, গলের কাছে। আর দেখো কোস্টাল এরিয়া দিয়ে এখন আমরা যাচ্ছি, দারুণ। আরে দেখো কি সুন্দর লাগছে এইগুলো। তুমি যদি নেমেছো না, যেন না নামে, প্লিজ পুরো বাঁচা প্লিজ। ঢুকে গেছি থালপে বিচের সামনে, দেখো থালপে বিচে। আর দেখো থালপে বিচের ভিউ অসাধারণ। থালপে বিচ, থালপে সমুদ্র সৈকতের অন্যতম অনন্য বৈশিষ্ট্য হলো এর অনন্য প্রবাল পুল, যা সত্যি প্রকৃতির এক বিস্ময়। অর্থাৎ এই সমুদ্র সৈকতে রয়েছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পুল, আর পুলটি তৈরি হয়েছে পাথর দ্বারা। প্রাকৃতিকভাবে এই পাথরগুলি একটা পুলের আকার গঠন করে এবং সমুদ্রের এই নীল জল বয়ে এসে এই গঠনের মধ্যে প্রবেশ করে পুল তৈরি করে। আর আমরা যখন পৌঁছে গিয়েছিলাম তখন চলছিল হাই টাইড, আর সে কারণে তোমাদেরকে পুলগুলো স্পষ্টভাবে দেখাতে পারিনি। তবে হ্যাঁ, তোমরা যদি এখানে লো টাইডের সময় ভ্রমণ করতে পারো তবে তোমরা এই পুলের ভেতর নেমে স্নান পর্যন্ত করতে পারবে। এরপর তোমাদেরকে আমি জানিয়ে দেব এই স্পটের একটি নেগেটিভ পয়েন্ট। এখানে কিন্তু প্রপার পার্কিং এরিয়া বলে কিছু নেই,
তবে গাড়ি রাখার মতন নর্মাল একটা জায়গা আছে যেখানে আমাদের গাড়িটি পার্ক করেছিল আমাদের ড্রাইভার, দেখতেই পাচ্ছ ভিডিওতে। বেরোনোর সময় আমরা জানতে পারি যে পার্কিংয়ের জন্য সে হিউজ চার্জ করেছে, আর শ্রীলঙ্কার রেট হিসেবে অনেকটাই বেশি। আরেকটাভাবে আমরা স্ক্যামের মুখোমুখি হয়েছি, এই যে আমরা সুইংয়ে চড়েছি সেখানে কোনো লোক ছিল না এবং কোনো বোর্ড দেওয়া ছিল না যে এটার কোনো প্রাইস আছে বলে। আমরা নর্মালি গিয়ে এই সুইংয়ে চড়ি, এনজয় করি এবং সুইং চড়ে ফিরে আসার সময় হঠাৎ করে একটি লোক আসে এবং আমাদের থেকে জোর করে টাকা চাওয়ার চেষ্টা করে। আমরা যখন বললাম যে আমরা কেন টাকা দেব, কারণ এখানে কোনো বোর্ড নেই বা কোনো শপ নেই, তখন সে তামিল ভাষায় আমাদের ড্রাইভারকে কনভিন্স করার চেষ্টা করে যে এখানে টাকা দিতেই হবে। এনিওয়েজ এটা এক প্রকার স্ক্যাম, আমাদেরকে কিছু টাকা দিতেও হয়েছিল কারণ সেই লোকটি কিন্তু খুব ঝগড়া ঝামেলা করছিল। সুতরাং এগুলো একটু সাবধানে নজরে রেখে করবে। যদি সুইং করতে চাও অবভিয়াসলি লক্ষ্য রাখবে যে সেখানে লোক আছে, যদি আশেপাশে কোনো লোক থাকে তাকে জিজ্ঞেস করে টাকা দেওয়ার ব্যাপারটা জেনে তারপরে করাটাই উচিত হবে। আমরা পৌঁছে গিয়েছি গলের হোটেলে। তো আজকে সন্ধ্যাবেলায় গলের হোটেলের ভিউ তোমাদেরকে দেখাচ্ছি না, এখানের 2 নাইট স্টে আছে, কালকে সকালে ভিডিও করে দেখাবো। আর এখন আমরা বাজে হচ্ছে 9:17 আর আমরা এখন করবো বারবিকিউ আর সেটাই এনজয় করবো। চলো ওই দিক সরি চলো। এরপর আমরা বারবিকিউ চিকেন প্রনস বানিয়ে খেয়ে ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে do not forget to subscribe my channel, hit on the like button to comment and let me know what you want to see from me and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.